না, আমি ওখানে কোনো ঝামেলায় ছিলাম না। আমি আমাদের বৈরামপুরি আমাদের ভাঁড় থানা ডেকেছিল বলে গিয়েছিলাম, আদার্স কোনো জায়গায় যাইনি আমি। ও যেহেতু আমার আগে এক্সরেটা করে দেখি কী কতদূর কী হয়েছে, যদি বহুত কিছু হয় তাহলে আমি আশা করি হাইকোর্টে যাব। ব্যান্ডেজ করা আছে, কোনো সেলাই টেলাই পড়েছে কটা? হ্যাঁ, ও সেলাই পড়েছে 4টে শুনলাম, আমি তো আর দেখতে পারি না। 4টে সেলাই পড়েছে, আগে সুস্থ হই তারপর কথা হবে। যে আপনার নাম পরিচয়? তুলে নিয়ে আমার হসপিটালে নিয়ে গিয়েছে, আমার কোনো জ্ঞান ছিল না, এখন মোটামুটি জ্ঞান এসছে। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে 4টি সেলাই হয়েছে এবং মাথা ফেটে শুয়ে আছে ভাঙড় 1 নম্বর ব্লকে প্রাণগঞ্জ অঞ্চলের অঞ্চল সভাপতি আসাদুল মোল্লা, আইএসএফের অঞ্চল সভাপতি। আর সেই আইএসএফের অঞ্চল সভাপতিকে পুলিশ তাড়া দিচ্ছিল। আজকে রাতে তিনি তার আত্মীয়র বাড়ি থেকে বাড়ি আসছিলেন এবং পুলিশের তাড়া দেওয়ার কারণে রাস্তায় পড়ে যাওয়ার পরে কিন্তু এইভাবে মাথা ফাটে 4টি সেলাই পড়ে। এবং ভাঙড় 2 নম্বর ব্লকে ঝামেলা হয়েছিল, পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশের উপরে আক্রমণ কিছু দুষ্কৃতীরা করেছিল। আর সেই কেস আইএসএফ নেতাদের মাথা হেড দেখে তাদেরকে কিন্তু কেস দেওয়া হলো। আর সেই কেসে গ্রেপ্তার করার জন্য আজকে এক আত্মীয়র বাড়ি থেকে বাড়ি এসেছিল, আর পুলিশ গ্রেপ্তার করার জন্য তাকে ধাবা করেছিল। ধাবা করার পরে রাস্তা থেকে পড়ে গিয়ে এবং পুলিশ নাকি তার গায়ে হাত দেয়, বাইক চালাচ্ছিল, বাঁ হাত ডান হাত ধরার পরেই তিনি নাকি বাইক থেকে পড়ে যায়। এমনই দাবি জানালো আমাদের ক্যামেরার মুখোমুখি যেই পুলিশরাই মিথ্যা কেস দিয়েছে তাদের বিরুদ্ধে তিনি এই যে রিপোর্ট করিয়ে নিয়ে হাইকোর্টে মামলা ঠকবে, এমনটাই দাবি জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি। কি বলছেন দেখুন। আক্রান্ত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, তিনি এই মুহূর্তে হসপিটাল থেকে বাড়ি এসেছে। তার মুখে আমরা কথা শোনার চেষ্টা করবো এবং 4খানা সেলাইও পড়েছে। কি বলেন বিষয়, ঘটনাটা কি ঘটেছিল? বিষয়টা আমার একটা কাজ ছিল ফুলবাড়ি, ওখানে গিয়েছিলাম। যাওয়ার কারণে আমাদের ভাঁড় থানা পুলিশ কোনোভাবে তাড়া দেয়, দিলে এই হাত আমার ধরে ফেললে আমি কোনোভাবে টাল রাখতে পারি না, গাড়িটা না রাখলে মোটামুটি আমি পড়ে গিয়ে আমার এই আঘাতটা হয়ে যায়। কোন থানার পুলিশ ছিল? ওটা ভাঁড় থানার পুলিশ ছিল আশা করি। 2 নম্বর ব্লকে গাড়ি জ্বালানো থেকে শুরু করে একাধিক দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে, পুলিশের গাড়ি ভাঙচুর থেকে শুরু করে পুলিশের গাড়ি ধরানো। আর আপনি ভাঙড় 1 নম্বর ব্লকের আইএসএফের নেতা, 2 নম্বর ব্লকে কি আপনি গিয়েছিলেন? না, 2 নম্বরে আমি যাইনি গো, আমি 1 নম্বরে গিয়েছিলাম। আমাদের থানার থেকে ফোন করেছিল যেটুকুনি থাকাও, সেই হিসেবে ভাইজানের কাছে ফোন করে আমি গিয়েছিলাম যে ঠিক আছে ওদের গাড়িগুলো ঘুরিয়ে সোনপুর নিয়ে আসো। সেই হলোকে ঘোরাতে গিয়েছিলাম। যাওয়ার পরেও আমি আইসিকে বলেছিলাম যে স্যার আপনার এই কেস কাছারি আমরা খেতে পারবো না, আমরা চলে যাচ্ছি, কারণ ওরা আমাদের কথা শুনছে না। তা স্যার বলে না আসো, কোনো অসুবিধা নেই বলে অলরেডি ওই সব গাড়ি ঘুরিয়ে সব পার করে দিয়েছি। লাস্টে আমাদের নামে কেস দিয়েছে, দিয়ে এই তেড়ে তুড়ে নিয়ে আমাদের এই সব অবস্থা। এই যে মাথা ফেটে গিয়েছে, আপনাকে ভাঙড় থানার আইসি বলেছিল কোনো অসুবিধা নেই আসুন, তারপরেই সেই ভাঙড় থানারই পুলিশ আপনাদেরকে তাড়া দিচ্ছে আপনি দাবি করছেন। কি বলবেন, এটা কি পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি বলে কি এইভাবে আপনাদের উপরে তাণ্ডব চলছে পুলিশের, কি বলবেন? ওরা তো অবশ্যই, ওরা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি আছে বলে আমাদের পরিস্থিতি কোনো দিকে গড়াতে দিচ্ছে না। যেভাবে হোক প্রেশার দিয়ে, আমি যদি এই অ্যাক্সিডেন্ট করে মরে যেতাম তাতেও কোনো আসে যায় না ওদের, সেই হিসেবে ওরা তাড়াতাড়ি দিচ্ছে। একবার যখন তাড়া দিয়েছে, আমি যখন গাড়ি স্পিড করেছি, ওদের রোকা দরকার ছিল যে না ওরা তাড়া দিও না, কিন্তু ওরা আগুড়া আমার তাড়াতে এসেছে। এই যে পুলিশকে আপনাকে নিয়ে যেতে চাইছিল না, সিরিয়াস অবস্থা বলে আপনাকে রেখে গেল, কোনটা? না, পুলিশ তো নিয়ে যেতে চাচ্ছিল, আমার দাদার ছিল, সেই কারণে কীভাবে বার করেছে বলতে পারবো না, তবে আমার অবস্থা সিরিয়াস আছে। হয় পুলিশ বলেছে বাড়ি নিয়ে যাক, পরে ব্যবস্থা হবে। কি দাবি, পুলিশ কি পরে আপনার অ্যাকশন নিতে পারে বলে কি অনুভব? আপনাদের বাড়ির লোক কি শুনেছে পুলিশের মুখ থেকে? ও হসপিটালের মধ্যে যেমন করেছে, আশা করি অ্যাকশনও নেবে ওরা, কারণ আমার হসপিটাল থেকে নিয়ে যাবে, কিন্তু আমার একটা এক্সরে করার আছে, আমি কালকে এক্সরে করতে যাব। সেই হিসেবে মোটামুটি কীভাবে ছেড়েছে বলতে পারবো না, দাদার সাথে কথা হয়েছে, তাহলেও আমার নিয়ে যাবে বলে বহুত চেষ্টা করেছে আমার ওখানে। আপনি কি ওই ঝামেলায় ছিলেন? না, আমি ওখানে কোনো ঝামেলায় ছিলাম না, আমি আমাদের বৈরামপুরি আমাদের ভাঁড় থানা ডেকেছিল বলে গিয়েছিলাম, আদার্স কোনো জায়গায় যাইনি আমি। এই যে মিথ্যা কেস, আপনি তো বলছেন 2 নম্বর ব্লকে ছিলেন না, আপনি 1 নম্বর ব্লকে নেতৃত্ব দিচ্ছিলেন। কেউ ফুটেজ থানা পেয়েছে যে আপনি ঝামেলা করছিলেন, এমন কি কোনো ঝামেলায় ছিলেন আপনি সেদিনকে? সেটা থানা বলতে পারবে, তবে আশা করি আমার কোনো ফুটেজ তো নেই গো। আমি যেহেতু 2 নম্বরে যাইনি, 1 নম্বর গিয়েছিলাম। আমিও আপনার বিবিরাট থেকে চলে এসেছিলাম, কারণ খিদে পেয়েছিল, ওরা সকালে ডেকেছিল, সকালে কিছু খেয়ে যাওয়া হয়নি গো,
সেই হিসেবে সকাল থেকে 5টা পর্যন্ত মোটামুটি এদিক ওদিক আমাদের গাড়ি ঘোরাতে লেট হয়ে গেছে। এবার আমি ঘুরকে দিয়ে চলে এসেছিলাম বিউরাট দিয়ে। হ্যাঁ, এসে বিউরাট থেকে আসার পরে খাওয়া দাওয়া করার পরে এখন আইসি মনে হচ্ছে, আইসি কি অন্য কোনো অফিসার আপনার মালিক আমাদের জেলার সভাপতির কাছে ফোন করলে ও আমাদের কাছে ফোন করে, আমরা গিয়ে আবার ঘটপুকুর জামটা ছাড়াই রাত্রি, এটা সন্ধ্যের পরে ছাড়ানোর পরে এখন আমরা ওখান থেকেই বুঝতে পেরেছি আমাদের নামে কেস হয়েছে। আমার একটা অফিসার বললো, সেই হিসেবে আমরা ওখান থেকে চলে এসে ধাসে সাইড হয়ে থাকি। কিন্তু আজকে ঘটনাটা, আমি ফুলবাড়ি গিয়েছিলাম, আমার একটা আত্মীয় আছে, দরকার মিটিং দিয়ে গিয়েছিলাম। পুলিশ বিশাল একটা তাড়ে বহুত পুলিশ আমার পিছনে লেগে গিয়েছিল। আমি বাইক জোরে করলে আপনার একটা পুলিশ হাত ধরে নিলে আমি কোনোভাবে পড়ে গিয়েছি। কোনো কি টিএমসি নেতা আপনাকে দেখে কি দমাতে পারছে বা ভয় দেখাতে পারছে, তার জন্য পাচ্ছেন না বলে কি আজকে আপনাকে এই পুলিশ দিয়ে দমানোর চেষ্টা? হ্যাঁ, পুলিশ দিয়ে তো অবশ্যই দমানোর চেষ্টা আছে, কিন্তু আজকে টিএমসির নেতা ছিল কি আমি বলতে পারবো না। গাড়িটা আমার স্পিড ছিল, কিন্তু যে আমাদের একটা নেতা, টিএমসির নেতার সামনে আমি পড়ে গিয়েছি। তখনই দেখলাম যে তুলে নিয়ে আমার হসপিটালে নিয়ে গিয়েছে। আমার কোনো জ্ঞান ছিল না, এখন মোটামুটি জ্ঞান এসছে। যে টিএমসি নেতার নেতৃত্ব কি এইভাবে দুষ্কৃতি তাণ্ডব চলেছে বা পুলিশের যে আপনার ধাবা, টিএমসি নেতারা আপনাকে থেকে ভয় পাচ্ছে বলে কি পুলিশ দিয়ে দমানোর চেষ্টা, কি দাবি আপনার? অবশ্যই টিএমসিরা ভয় পাচ্ছে, তাহলেও আজকে টিএমসিরা এটা করেছে কি এটা আমি সঠিকটা বলতে পারবো না। যেটা জানা নেই সেটা আমার বলে লাভ নেই, কিন্তু টিএমসিরা অটোমেটিক আমার পিছনে লেগে আছে। আমার না, আমাদের পুরো টোটাল নেতৃত্বের মধ্যে লেগে আছে। সেই হিসেবে এসবগুলো পুলিশ অতিরিক্ত চাপ দিচ্ছে, না তো কোনো সমস্যা নেই। এই যে এখন আপনার যে পজিশন, এখন কি বলবেন, কি বলতে চাইছেন পুলিশের উপরে, যে পুলিশ আপনাদেরকে এইভাবে তাড়া দিচ্ছে, একটা মানুষের জীবন চলে যায় কি থাকে এমন কোনো কিন্তু আশ্বাস দেখা যাচ্ছে না, কেন পুলিশ মন্ত্রী বলে কি এইভাবে আপনাদের পুলিশের চাপ? হ্যাঁ, আশা করি তো পুলিশ মন্ত্রী বলে ওগুলো চাপ আমাদের আছে, না তো পুলিশ না তো ন্যায্য কাজ করার ক্ষমতা রেখেছিল। আমি ভেবেছিলাম যে কলকাতা থানা হয়ে আশা করি পুলিশ ন্যায্য কাজ করবে। কিছুদিন ন্যায্য করলো, তারপরে হঠাৎ পুলিশ মন্ত্রী হয়ে কাজ করছে অটোমেটিক। মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী বলে কি এই চাপটা? হ্যাঁ, আমাদের মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, ওই জন্য কি এত চাপ? হ্যাঁ হতে পারে। ও তো চাপ না দিলে পুলিশের অত সময় নেই গো যে আমাদের মতন আসামি তেড়ে ধরবে। আমরা চুরি ডাকাতি কিছু করি না গো, আমরা গিয়েছি পুলিশের হেল্প করার জন্য। সেই পুলিশ কীভাবে আমাদের তোলে, এটাই আমার কাছে প্রশ্ন। পুলিশের তো আমরা সুবিধা করার জন্য আমরা গিয়েছি, তারপরেও পুলিশ তুলছে কীভাবে? আমার কাছে রেকর্ডিং প্রুফ আছে, আমি সেটা দিয়ে দেবো ঠিক সময় মতন। তবে আশা করি আমার যদি এই কেস সলভ না হয় আমি পুলিশের নামে কেস করব। হাইকোর্টে যাচ্ছেন? হ্যাঁ, হাইকোর্টে যাচ্ছি, কারণ আমি ছেড়ে দেওয়া বান্ধা না। রেফাজুল জানে আমার বিষয়টা, ওর নামে কেস আছে। রেফাজুল আমার দাঁড়িয়ে থেকে আমার এই ঘর বাড়ি লুট করে, ঠিক আছে? সেই হিসেবে ওর নামে আমি একটা কেস করে রেখেছি। তবে আশা করি এই কেসটাও যদি সলভ না করে ও যে কোনো বাবু কেস খেয়ে যাবে। হ্যাঁ, যার নামে আমার আক্রমণ আসবে তার নামে আমি কেস করে দেবো। এই যে মিথ্যা কেস খেয়ে এই যে হয়রানি, মাথা ফাটা থেকে শুরু করে পুলিশের গাড়ি ধাবা করার জন্য আপনার মাথা ফেটে গেল, এর জন্য কি হাইকোর্টে যাচ্ছেন? আগামী দিন কি আপনার বার্তা? কারণ আপনি তো বলছেন ঝামেলায় ছিলাম না, তাহলে হাইকোর্টে কি এর জন্য যাচ্ছেন? হ্যাঁ, এর জন্য তো যাবো, যেহেতু আমার আগে এক্সরেটা করে দেখি কী কদূর কী হয়েছে। যদি বহুত কিছু হয় তাহলে আমি আশা করি হাইকোর্টে যাব। ব্যান্ডেজ করা আছে, কোনো সেলাই টেলাই পড়েছে কটা? হ্যাঁ, ও সেলাই পড়েছে 4টে শুনলাম, আমি তো আর দেখতে পারি না। 4টে সেলাই পড়েছে। আগে সুস্থ হই, তারপর কথা হবে। যে আপনার নাম পরিচয়? আসাদুল মোল্লা, অঞ্চলের সভাপতি।